বন্যায় ভেসে গেছে বেঁচে থাকার সম্বল, মাথা গোঁজার ঠাঁই নেই দুর্গত হাজারো মানুষের। গত 2 দিন ধরে বৃষ্টি না হওয়ায় চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরলেও এখনো লড়াই ঘুরে দাঁড়ানোর। ভিটামাটির এমন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন দুর্গতরা। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ অনেকের। পানি নেমে গেছে, কিন্তু ফুট কাদা ওখানে দেবাল সব পড়ে গেছে। মাটির দেবাল পড়ছে, একদম মাজারা চলে গেছে। এদিকে বাঁশখালীতে খাল খনন ও দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী বলেন, ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পেলে ছাড় দেয়া হবে না। আমরা অ্যাসেসমেন্ট পেয়ে গেলে তাদের গৃহ নির্মাণের জন্য মঞ্জুরি দিব এবং কাউকে আমরা ঢেউটিন দিয়ে সহযোগিতা করব। বন্যা প্লাবিত মানুষের ক্ষেত্রে কোনো রাজনীতি নাই, যারাই দুর্গত তাদেরকে ত্রাণ দিতে হবে। আর এ ধরনের কোনো অভিযোগ যদি আসে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। রাঙামাটি বান্দরবনে বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। রাঙামাটির বাঘাইছড়ি ও বিলাইছড়ির ফারুয়া ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত। ধ্বংসস্তূপ সরিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন স্থানীয়রা। বান্দরবনে বন্যায় প্রায় 12,500 পরিবার ক্ষতিগ্রস্ত। শহরের বালাঘাট এলাকায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ করে দেবে সরকার। আমরা কত দ্রুত সরকারের তরফ থেকে আপনাদের কষ্ট লাঘব করতে পারি সেই নির্দেশনা দিয়েই আসলে আমাকে পাঠিয়েছে। এই বন্যার কারণে যাদের ঘরবাড়ি ভেঙে গেছে প্রতিটি ঘরবাড়ি সরকারের উদ্যোগে আমরা ইনশাল্লাহ মেরামত করে দেব। হবিগঞ্জে কয়েকদিন ধরে প্লাবিত 35টি গ্রামের মানুষ। চরম দুর্ভোগে দিন কাটছে হাজারো পানিবন্দী মানুষের। আমার বাড়ি তো আমার বুক পানি, বুঝলেন, চৌকির উপর আমার বুক পানি আছিল। তোষক ফাটি বালিশ চাল ভাত যা আছে কিচ্ছু নাই। 2টা ফিশারি ছিল, 2টা ফিশারির থেকে প্রায় 15 থেকে 20 লক্ষ টাকার মাছ ছিল ফিশারিতে, 2টা ফিশারি একদম গেছে। শনিবার 18 জুলাই থেকে 4 বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 17-18 তারিখে আমরা বিশেষ করে চট্টগ্রামে একটা ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম ডিভিশন এর সাথে সাথে কোস্টাল বেল্টের কিছু এলাকা এবং আরও হচ্ছে ময়মনসিংহ, সিলেট, রংপুর এইসব জায়গায় ভারী বর্ষণ সম্ভাবনা আছে, তবে এটা খুব স্বল্পমেয়াদী। এদিকে লঘুচাপের কারণে কক্সবাজার, চট্টগ্রাম সহ 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।